গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা গেল চুয়াডাঙ্গায়। সে অবস্থায় সেখানকার মানুষ কিভাবে দিন পার করছেন সে চিত্রটি তুলে ধরবেন। মাহাদি, চুয়াডাঙ্গার মানুষের জনজীবনের যে দুর্ভোগের কথা যদি বলি তাহলে বলতে হয় যে চুয়াডাঙ্গা এখন তাপদাহের চুল্লিতে চুয়াডাঙ্গার জনজীবন বন্দী, এবং এই তাপচুল্লিতে এই জনজীবন যে বিপর্যস্ত সে চিত্র যদি, কারণ আমরা বহু চিত্র ধারণ করছি এবং দেখাচ্ছি যে মানুষ কিভাবে দিন পার করছে। স্বস্তিতে নেই কোনো মানুষ ছাড়া, পশু পাখি কেউই স্বস্তিতে নেই। সবাই কিন্তু চরম কষ্টের ভিতরে দিন যাপন করছে। মানুষের সবচেয়ে বড় সমস্যা যে একটু স্বস্তির জন্য ফুটছে, কিন্তু সারাদিনের যে তাপদাহ, সেই তাপদাহ থেকে যখন রাত্রে আসছে তখন কিন্তু আবার ভ্যাপসা গরমে সারা রাত সব ছটফট করছে। একদিকে আপনার ভ্যাপসা গরম, অন্যদিকে যে ঘুম হচ্ছে না, তাতে করে মানুষ আবার যে দিনের বেলায় আবার শুরু হচ্ছে উত্তপ্ত তাপ প্রবাহ। সেই তাপ প্রবাহের ভিতরে কাজে কামে যারা যায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিপর্যস্ত জীবনযাপন করছে। অর্থাৎ এক প্রকার অসহনীয় জীবনযাপন অতিবাহিত করছে চুয়াডাঙ্গা জেলার মানুষ। আশপাশের জেলার মানুষও কি একই অবস্থায়, সেই সাথে প্রাণীকুল তাদের জীবন অত্যাগত। অর্থাৎ এর থেকে মুক্তির কোনো পথ আছে কিনা, এইটা বিশেষজ্ঞদের মতে যেগুলো বলা হচ্ছে যে জলাধার এবং বনায়ন এবং অন্যান্য ব্যবস্থায় এবং আমাদের চুয়াডাঙ্গার যে উত্তপ্ত পরিবেশের যে একটা ভালো সুখবর, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে না। আবহাওয়া দপ্তর বলছে যে চিটাগং অঞ্চলে যদি পানি হয় 2রা মে থেকে, তাহলে সে জায়গা থেকে মানুষ স্বস্তি খুঁজে পাবে। তো বলছিলেন যে এক প্রকার হাঁসফাঁস অবস্থা, সে জায়গা থেকে নিশ্চয়ই এই তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোর অবস্থা যদি জানাতেন, সেখানের চিত্র কেমন দেখেছেন? 450 সর্বনিম্ন 350 রুগী থাকছে। যে রুগীগুলো সাধারণত আমরা দেখি যে ডায়রিয়ার যে প্রকোপটা আছে সেটা তো আছে, নিউমোনিয়া আছে, কিন্তু একটা রোগ সবচেয়ে বেশি হচ্ছে যারা গ্যাসে আক্রান্ত, স্ট্রোকে আক্রান্ত হয়ে এই মেডিসিন বিভাগে প্রায় শতাধিক রুগী পার ডে চিকিৎসা নিচ্ছে। এবং আউটডোরের ঘটনা যদি বলি, সেটা তো খুব স্পর্শকাতর। সেটা হচ্ছে 2,500 থেকে 3,000 রুগীও ট্রিটমেন্ট নিচ্ছে প্রতিদিন, এবং অনেক রুগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে না। তার কারণ হাসপাতালটা আমাদের চুয়াডাঙ্গা জেলা যে হাসপাতাল, 50 শয্যার লোকবল দিয়ে হাসপাতাল, সে হাসপাতালে লোকবল নেই, শয্যা সংখ্যাও কম, যে কারণে রোগীরা কি মানবতার জীবনযাপন করছে সে হাসপাতালে চিকিৎসা নিতে যায়, এবং অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। মানে হাসপাতাল ছাড়াও আপনাকে বাড়িতে বাড়িতে কিন্তু চরম অসুস্থ মানুষ রয়েছে, যারা প্রত্যেকে বলা চলে চুয়াডাঙ্গার মানুষ এখন সবাই, চুয়াডাঙ্গা জেলাটা একটা হাসপাতাল বলা চলে, সবাই অসুস্থ। আমাকে আরেকটা কথা বলি যে প্রত্যেকটা কলে কারখানা এবং মাঠে ঘাটে কৃষির কাজে যারা আছে তারাও কিন্তু ফসলের মাঠে কাজ করছে না, এবং যানবাহনেও লোক কমে গেছে, রাস্তাঘাটে লোক কমে গেছে। নিশ্চয়ই সর্বোচ্চ গরমে চুয়াডাঙ্গার মানুষ আরো সতর্ক হবে এবং সতর্কভাবে চলাফেরা করবে এই সময়টাতে। আপনি সঙ্গেই রয়েছেন। আমরা এবার খুলনার খবর জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, আমরা দেখছি যে চুয়াডাঙ্গা, খুলনা এসব এলাকাগুলোতেই সবচেয়ে বেশি তাপমাত্রাগুলো বিরাজ করছে এবং এক প্রকার হাঁসফাঁস অবস্থা জনজীবনে। খুলনার পরিস্থিতি যদি জানাতেন, কি অবস্থা দেখছেন সে? মাহাদি, খুলনার যে তাপমাত্রা সেটি বলা যায় এপ্রিলের শুরু থেকেই শেষ পর্যন্ত একই অবস্থা। তবে এপ্রিলের 15 তারিখের পর থেকে অদ্যাবধি যে তাপমাত্রা সেটি 39 থেকে 41 পর্যন্ত উঠেছে, এবং যেটি হচ্ছে মাঝারি থেকে তীব্র দাবদাহ হয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি খুলনার তাপমাত্রা গেল 30 বছরের মধ্যে রেকর্ড অতিক্রম করেছে। গত বছর 2023 সালের 16 এপ্রিল খুলনার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 41.3
3°C, যেটি গতকাল অতিক্রম করেছে। গতকাল খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8°C। খুলনার আবহাওয়া বিভাগ যে এই তথ্যটি দিয়েছে, তবে এই তথ্যটি যে আবহাওয়া বিভাগের যে অফিসটি রয়েছে সেটি খুলনার শহর থেকে অন্তত 4 কিলোমিটার দূরে, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে একেবারে একটি নির্জন স্থানে। তবে শহরের বিভিন্ন স্থানে তাপমাত্রার যে পার্থক্য বা তারতম্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। খুলনা শহরের ডাকবাংলা মোড় থেকে দৌলতপুর পর্যন্ত, শিববাড়ি, ময়লাপোতা, রয়্যাল চত্বর, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দুপুরের যে তাপমাত্রা সেটি একদমই অসহনীয় পর্যায়ে চলে যায়। পাশাপাশি খুলনার যে প্রান্ত সীমাগুলো রয়েছে, খুলনার বটিয়াঘাটা উপজেলা যেটি শহরের শেষ প্রান্তে, সেখানে একই ধরনের তাপমাত্রা থাকলেও তবে গরমের যে তীব্রতা সেটি অনেকটাই কম। মানুষের শহরের তাপমাত্রার চেয়ে গ্রামের তাপমাত্রার অনুভূতি বেশ কিছু পার্থক্য রয়েছে। আর এই যে টানা দাবদাহ, মাঝারি থেকে তীব্র দাবদাহ, এর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার নানামুখী প্রতিক্রিয়া রয়েছে হাসপাতালগুলোতে রোগীদের ভিড়, শিশু, বয়স্ক, নারী, পুরুষ সব শ্রেণীর মানুষজনই অত্যাধিক গরমে নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দিনমজুর শ্রেণীর যে খেটে খাওয়া মানুষজন রয়েছে তাদেরও আয়ে টান পড়েছে দুপুরের পর, বিশেষ করে 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। পানু, আপনাকে ধন্যবাদ খুলনার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী SM ফরহাদ, তিনি যশোরের পরিস্থিতি জানাবেন। ফরহাদ, আশা করছি আপনি শুনছেন। যশোরে সেখানে এই প্রচণ্ড দাবদাহে মানুষ কিভাবে দিন পার করছেন, কি ধরনের অস্বস্তিতে পড়ছেন, সে চিত্রটি যদি তুলে ধরতেন। হ্যাঁ, ধন্যবাদ মাদি। আপনি জানেন যে গতকাল অর্থাৎ যশোরের তাপমাত্রা ছিল 42.8°C, যেটা এর আগে আমাদের কিছু অর্থাৎ 15 বছর আগে অর্থাৎ 2009 সালে যশোরের তাপমাত্রা ছিল 43.2°C। অর্থাৎ 9 সালের পরে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল। তো আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা বলছেন যে আজকেও কিন্তু তাপমাত্রা একই অবস্থা থাকতে পারে, অর্থাৎ 42°C তাপমাত্রা থাকতে পারে। তো এই যে যশোরের টানা আজকে 17 দিন তাপদাহ, এই তাপদাহ কিন্তু বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা বাইরে কাজ করতে আসছেন, তারা কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আপনি জানেন যে এই যে এই যে এই গরমের কারণে আমরা দেখেছি যে সড়কের সে পিচ কিন্তু গলে যাচ্ছে। অর্থাৎ যদি 42° তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে নিচের পিচের তাপ এবং সূর্যের তাপ, এটা কিন্তু প্রায় 48 থেকে 50° তাপমাত্রা অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে তাপমাত্রা কিন্তু আমরা দেখেছি গুলোতে কিন্তু এই যে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে, হিট স্ট্রোকে। ইতিমধ্যে কিন্তু জানেন যে যশোরে একজন স্কুল শিক্ষক গরমের কারণে মারা গেছেন। এর পাশাপাশি ডায়রিয়া সহ গরমজনিত রোগের সংখ্যা বাড়ছেন। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন কিন্তু যশোরের সরকারিভাবে না এগিয়ে আসলেও বেসরকারি বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই যে যারা বাইরে বের হচ্ছেন তাদের কিন্তু বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছেন। এই মুহূর্তে আসলে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট তারা কিন্তু আমরা দেখেছি যে পানি এবং স্যালাইন বিতরণ করছেন। তো একটু কথা বলতে, আপনারা এই যে পানি বিতরণ করছেন কোথায় কোথায় দিচ্ছেন, কবে থেকে দিচ্ছেন যদি বলতেন। আমি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব। আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশের ন্যায় সবচেয়ে বেশি তাপদাহ চলতেছে যশোর অঞ্চল। আমরা বিশেষ করে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঢাকা কেন্দ্রীয় কমিটির থেকে একটা টিম যশোর অঞ্চলে বিভিন্ন উপজেলায় শাখায় আমরা এই বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ অব্যাহত শুরু করেছি। এবং যতদিন পর্যন্ত এই গরম থাকবে এবং যতদিন এই তীব্র দাহ থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মাহাদি শুনছিলেন যে এখানে বেসরকারি একটি সংগঠন তারা কিন্তু যে বিশুদ্ধ পানি ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই পৌরসভা আমরা দেখেছি গতকালকে থেকে ট্রাকে করে নিশ্চয়ই এই অবস্থায় মানুষ আরো বেশি সতর্ক থাকবে, সে প্রত্যাশা আমাদের। যুক্ত হয়েছিলেন যশোর থেকে SM ফরহাদ, খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু এবং চুয়াডাঙ্গা থেকে MA মামুনের মাধ্যমে আমরা তাপপ্রবাহের খবর জেনে নিয়েছিলাম সেখানকার।